আর এখানে চিকেনটা ম্যারিনেট করে রাখা ছিল, তারপরে মশলাটা দিয়ে দিল। এখন ভালো করে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখা হয়েছে। আর এখানে আমি আলুটা লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, কারণ আমার শাশুড়ি মা তো চিকেন খায় না, সেজন্য শাশুড়ি মার জন্য আমি এটা আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চিকেনটা রান্না করা হয়ে গেছে, তো ঝোলটা বাদ দিয়ে চিকেনটা আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে জল গরম হয়ে গেছে, তো জলে আমি দিয়েছি ঘি, গোটা গরম মশলা মানে গরম মশলার ভিতরে যা যা থাকে সেইগুলো। আর এই যে ভাতটা হয়ে গেছে, তো আমি ভাতটা ছেঁকে নিচ্ছি। এখন আমি বিরিয়ানি লেয়ারটা দেবো। তো প্রথমে আমি হাঁড়িতে ঘি মাখিয়ে নিয়েছি, তারপরে চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম, অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখেছি। তার মধ্যে যে রাইসটা দিয়ে দিচ্ছি, রাইসের উপরে যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম প্রথমে, তারপরে বেরেস্তাটা একটু জমাট বেঁধে গিয়েছিল, একটু বেশি করে বেরেস্তা দিয়েছি। তারপরে যে আলুগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। আমি মার জন্য আলুটা হলুদ লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম প্রথমে, কিন্তু আমি ভুলে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি, তো সেই জন্য মারটা দেওয়া হয়নি। এবার আমি আলু আর এই যে চিকেনগুলো একটা একটা করে সাজিয়ে নিচ্ছি। চিকেন আর আলুগুলো সাজানোর পরে এই যে তার উপর দিয়ে আরো একটু চিকেনের গ্রেভিটা দিয়ে দিলাম। তার উপরে 2 থেকে 3 টোপ আমি কেওড়া জল দিয়েছি। তো দেখতে পাচ্ছ যে 2 থেকে 3 টোপ, বেশি দিইনি, কারণ বেশি গন্ধ লাগলে খাওয়া যায় না। গোলাপ জলও তাই বেশি দিইনি, আমি 2 থেকে 3 ফোঁটা, কারণ বিরিয়ানিতে অতিরিক্ত গন্ধটা ভালো লাগে না, সেজন্য 2 থেকে 3 ফোঁটায় দিয়েছি। পরের লেয়ারটা ঠিক একইভাবে করব। চিকেনের উপরে যে রাইসটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, তার উপরে যে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, তারপরে যে 3টা আলু বাকি ছিল সেই 3টা আলুর উপরে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো দেখে বুঝতে পারছো যে বড় বড় সাইজ, মানে বিরিয়ানির দোকানে গিয়ে বললে বিরিয়ানির সাইজে চিকেন কেটে দেবে ওরাই। আর এই লেয়ারটা যতগুলো চিকেন আছে সবগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে চিকেনের যে জলটা, এটা আমি ঢেলে দেবো, আর যেটুকু গ্রেভিটা আছে ওইটুকু পুরোটা দিয়ে দেবো। আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি এর আগে বাবার বাড়িতে বানিয়েছি 2বার, তো এটা নিয়ে আমার 3বার বানানো হবে। আর আমি প্রায় 3 বছর পরে আবার বিরিয়ানি বানাচ্ছি বাড়িতে। চিকেনগুলো দেওয়ার পরে যেটুকু রাইস ছিল সবগুলো দিয়ে দিয়েছি, তারপরে যে বেরেস্তাও সব দিলাম, যে ফুড কালারও একটু দিয়ে দিলাম। প্রথমে অল্প পড়েছিল সেজন্য আবার আর একটু দিলাম। ফুড কালারে দুধ মেশাতে হয়, কিন্তু দুধটা আমাদের সেদিন ছিল না, সেজন্য মেশায়ও নি। আর এই যে ঘিটাও দিয়ে দিলাম পুরোটা। মিঠা আতর 2 থেকে 3 ফোঁটা দিয়েছি, আর আমি শেষ লেয়ারে দিয়েছি, প্রথমে দিইনি। তারপরে ঢাকনা চাপা দিয়ে একটা চাটুর উপরে বসিয়ে দিলাম। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে দিয়ে চাটুটা গরম হওয়ার পরে আমি 10 মিনিট লো ফ্লেমে রেখেছিলাম। আমি ময়দা দিয়ে হাঁড়ির মুখ আটকাই না, আমি একটা নোড়া চাপা দিয়েছিলাম ঢাকনার উপরে, যেন ঢাকনাটা না নড়ে। 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে, তারপরে 10 মিনিট আমি এমনি রেখে দিয়েছিলাম। এবারে যে বিরিয়ানির মুখ খুলে দেখতেই পাচ্ছ কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। এবার সবাইকে দেওয়ার পালা আর জানার পালা যে কেমন হয়েছে বিরিয়ানিটা। বিরিয়ানিতে ডিম ব্যবহার করিনি, কারণ ডিমটা কেউই পছন্দ করে না। যদি ডিম দিতাম তো আমাকে খেতে হতো সবগুলো, সেজন্য আমি দিই। সবাইকে বিরিয়ানি বেড়ে দেওয়ার পরে আমিও নিয়ে নিয়েছি, তো ভালোই লাগছিল আমার খেতে। সবাইকে জিজ্ঞাসা করলাম যে কেমন হয়েছে, সবাই বললো সুন্দর হয়েছে। আর যার জন্য বিরিয়ানি বানানো বাড়িতে, তার জন্য মাছের বিরিয়ানি করা হয়েছে, মানে মার জন্য। তো মার বিরিয়ানিটা আলাদাভাবে রাখা, মাছের বিরিয়ানিটা পরের ভিডিওতে দেখতে পাবে। আর আমরা খাই আর তোমরা দেখো। এই যে বাবা খাচ্ছে, আর বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, বাবাও বলছিল যে দোকানের মতনই হয়েছে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও।